হ্যালো স্টুডেন্টস, যদি তোমাকে বলা হয় যে কলকাতা সম্বন্ধে একটু বলো, তাহলে কিভাবে বলবে? তো প্রথমে আমরা একটা প্যারাগ্রাফ তৈরি করে নিয়েছি, এই বইটাতেই আছে, ডাফার ট্রান্সলেশন বইটাতে, যে সে সামথিং অ্যাবাউট কলকাতা। তো দেখো এখানে লেখা আছে কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। তো কিভাবে সেন্টেন্সটা করবো? এখানে কার সম্বন্ধে বলেছে? কলকাতা সম্বন্ধে বলেছে। তাহলে কি দেবো? প্রথমে সাবজেক্টকে কলকাতা। আমরা জানি প্রথমে ইংরেজি সেন্টেন্স করতে গেলে দিতে হয় প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তাই তো? এখানে সাবজেক্টকে কার সঙ্গে বলেছে? কলকাতা শব্দ বলেছে। তো সাবজেক্ট হবে কলকাতা, তো দিয়েছি কলকাতা। কলকাতাটা হলো সাবজেক্ট। তারপর সাবজেক্টের পর কি দিতে হয়? ভার্ব দিতে হয়। যেমনটা আমরা জানি যে ইংরেজিতে ভার্বটা উজ্জ্ব থাকবে না, বাংলা ক্ষেত্রে ভার্বটা উজ্জ্ব থাকতে পারে, কিন্তু ইংরেজিতে কোনোদিন ভার্ব উজ্জ্ব থাকবে না। দেখো এখানে বলছে কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। এখানে ভার্ব কোনটা? হয়, মানে কি কলকাতা হয় পশ্চিমবঙ্গের রাজধানী। কিন্তু হয় কথাটা এখানে দেওয়া নাই, কিন্তু ইংরেজিতে ভার্ব দিতেই হবে। কলকাতা ইজ, সাবজেক্ট হলো ভার্ব হলো হয়, কি হয়? এবার ভার্বকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে বলে অবজেক্ট। এখানে কি হয়? দ্য ক্যাপিটাল, দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল হলো। তাহলে সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। এইভাবে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করে ইংরেজিটা করতে হয়। তো চলো আমি একটা একটা করে সব তোমাদেরকে করে বোঝাচ্ছি। আমি আগের দিনকে একটা টাস্ক দিয়েছিলাম, যারা করেছিল তারা ভালো, আর যারা করোনি তারা আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে, ঠিক আছে? তো তার আগে আমি সকলকে আমার রণজিরাম youtube.com চ্যানেলে স্বাগত জানাই, এবং যারা নতুন দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এভাবে প্রত্যেকদিন ডাফার ডেটের ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করা হয়। তো যদি আপনি শিখতে পারেন আপনার পক্ষেও ভালো হবে, এবং আপনার বাড়িতে ছেলে মেয়ে থাকবেন তাদেরকেও আপনি শেখাতে পারবেন। তো দেখুন তারপরে আছে প্রায় 1 কোটি লোক এই শহরে বাস করে, ঠিক আছে? তো প্রায় কথাটা আগে আমি লিখে তোমাদের দিলাম অলমোস্ট। এবার কে বাস করে? 1 কোটি লোক। 1 কোটি লোক ইংরেজি কি? সাবজেক্ট কি? 1 crore men, এটা সাবজেক্ট। 1 কোটি লোক বাস করে, তাহলে এটা সাবজেক্ট 1 crore। তো 1 crore লোক দিয়ে দিচ্ছি, 1 crore men। একটা মানুষ হলে ম্যান, একের বেশি হলে মেন দিতে হয়, সেটা এখানে মেন দিয়েছি, মেন। এবার কি কাজটা কি করে? বাস করে। ভাবটা কোনটা? এটা ভাব, বাস করাটা ভাব। বাস করে মানে কি? লিভ দিয়েছি এখানে, লিভ। এটা ভাব। কোথায় বাস করে? এই শহরে, ইন দিস সিটি। এটা প্রিপোজিশন, গোটাটা মিলে হবে, বোঝা গেল? তাহলে অলমোস্ট 1 crore men live in this city। তারপর দেখো বলেছে কলকাতা একটি বড় শহর। তার সাবজেক্ট কি হবে? কলকাতা হবে, তো দিয়েছি এখানে কলকাতা, এটা সাবজেক্ট। ইজটা ভার্ব হয়, ইজটা ভার্ব হয়, কি হয়? একটি বড় শহর, এ বিগ সিটি। তাহলে সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো, ঠিক আছে? তারপর বলেছে এই শহরে অনেক বড় বাড়ি আছে। তো কোথাও কিছু আছে বললে কি করতে হয়? দেয়ার দিয়ে করতে হয়, দেয়ার ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার আগে পড়েছি আমরা, সেভাবে এখানে দিয়ে দিলাম দেয়ার আর মেনি বিগ হাউসেস। একটা হলে হাউস, অনেকগুলো বলেছে সেজন্য হাউসের সামনে প্লুরাল এস যোগ করে, ইএস যোগ করে প্লুরাল করলাম। দেয়ার আর মেনি বিগ হাউসেস, এটা হলো সাবজেক্ট। দেয়ার আর মেনি বিগ হাউসেস কোথায়? এই শহরে, ইন দিস সিটি। দেয়ারটাকে তুমি সাবজেক্ট হিসেবে, দেয়ারটা ইন্ট্রোডাক্টরি ভার্ব হিসেবে ধরতে হয়। দেয়ার আর মেনি বিগ হাউসেস মানে কোন জায়গায় কোনো কিছু আছে বোঝাবে, এবং তুমি সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা ঠিক মতো খুঁজে পাবে না, তখন দেয়ার দিয়ে করতে হবে, বুঝা গেল? আবার বলছি, এমনি সেন্টেন্স তৈরি করতে কি করতে হবে? প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তাই তো? কিন্তু দেখবে অনেক সেন্টেন্স আছে যার মধ্যে সাবজেক্টটা নির্দিষ্ট করে বলা থাকবে না, মানে সাবজেক্ট খুঁজে পাবে না, কিন্তু কোন জায়গায় কোনো কিছু আছে বোঝাবে, তখন দেয়ার দিয়ে করতে হবে, বুঝতে পারলাম? সাবজেক্ট খুঁজে পাবে না, কিন্তু কোন জায়গায় কোনো কিছু আছে বোঝাবে, তখন দেয়ার দিয়ে করতে হবে। দেখো এখানে বলছে এই শহরে অনেক বড় বাড়ি আছে। কার আছে বলছে? বলছে না, কিন্তু কোন জায়গায় কোনো কিছু আছে, তখন তুমি দেয়ার দিয়ে করে দেবে। প্লুরাল হলে আর সিঙ্গুলার হলে ইজ। তো দেয়ার আর মেনি বিগ হাউসেস, অনেক বড় বাড়ি হয়, কোথায় হয়? এই শহরে, ইন দিস সিটি। এই শহর মানে এই শহরের মধ্যে, ইন্টার প্রিপোজিশন।
দিস ইজ দ্য অবজেক্ট। তারপরে কলকাতায় দুটি খেলার মাঠ আছে, কলকাতায় দুটি খেলার মাঠ আছে, এটাও সে তাই আগের মতো। কার আছে বলছে না, কিন্তু কোনো জায়গায় কোনো কিছু আছে, তুমি সিম্পল করে দাও দেয়ার আর, দুটি বলেছে সেজন্য আর দিয়েছি, একটা হলে ইজ হতো, দেয়ার ইজ হতো, এখানে প্লুরাল আছে সেজন্য আর হবে। দেয়ার আর টু প্লেগ্রাউন্ড, এখানে এস যোগ হয়ে যাবে। দেয়ার আর টু প্লেগ্রাউন্ড, কোথায়? কলকাতায়, ইন কলকাতা, ঠিক আছে। তারপর বলেছে যে তুমি কি খেলার মাঠে যাও, এই বইটা যারা আছে দেখেন না। তারপর বলেছে তুমি কি খেলার মাঠে যাও, জিজ্ঞেস করেছে, তখন কি হবে? জিজ্ঞেস করলে কি হয়, একটা অগ্নিভার আগে দিতে হবে। ডু ইউ গো টু প্লেগ্রাউন্ড, ডু ইউ, এই সাবজেক্ট হলো, সাবজেক্টের আগে দুটা দিয়ে দিতে হবে, কোশ্চেন মার্ক থাকবে। ডু ইউ গো, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, এটা দুটা। ডু ইউ গো টু প্লেগ্রাউন্ড, এই জিজ্ঞাসা করবে, ঠিক আছে। এইভাবে আমরা কলকাতা সম্বন্ধে বলাটা প্র্যাকটিস করব। এরপরে আরো 5টা বাংলা বাক্য আছে, সেটাকেও আমি ইংরেজিতে পরে ভিডিওতে করে পাঠাবো, তারপরে আমরা কলকাতা সম্বন্ধে বলবো। এরপরে যে বাক্যগুলো আছে সেটা আমি বলেছি, তোমরা প্র্যাকটিস করবে। আছে এটি একটি জনবহুল শহর, এটা দেখো, যদি যার কারো বইটা আছে বা দেখতে পাচ্ছ তো দেখো, নাহলে পড়ে নেবে। এটি একটি জনবহুল শহর, প্রতিদিন বহু লোক কলকাতায় আসে, আমি কলকাতাকে ভালোবাসি কিন্তু ভিড় ভালোবাসি না। এভাবে কলকাতা সম্বন্ধে 10 থেকে 12টি সেন্টেন্স আমাদেরকে বলতে হবে। বলার আগে আমরা এই জিনিসটা আগে লিখে প্র্যাকটিস করে নিই, তা দেখে বলবো, মেমোরাইজ করবো, দেন উই শ্যাল স্পিক অ্যাবাউট কলকাতা। ওকে, তো আশা করি তোমাদের আজকে ভিডিওটি ভালো লাগলো, এবং যারা রেগুলার প্র্যাকটিস করছো তারা অনেকটাই চলে এসেছি। আমরা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স, বি ভার্ব এগুলো শেষ করলাম। আর কটা প্যারাগ্রাফ এখানে হয়ে যাওয়ার পরে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাব। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আবার অনুরোধ করছি যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে।